ওয়ালাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে সিএসএস এর 6 নাম্বার পার্টে আমরা আরও কিছু সিএসএস এর ট্রিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। তো এর জন্য আমাদেরকে অবশ্যই আমি এখানে গেলাম, আমাদের 6 নাম্বারে যেয়ে আমি একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করব। তো একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করলাম। তো ধরো যে নাম দিলাম, আচ্ছা, ক্লাস 6। আচ্ছা, এবার মনে করো যে এটা ওপেন করলাম, নতুন একটা টেক্সট ফাইল নিলাম, নিয়ে আমরা দিলাম যে এটা তো রেগুলারের মতো দিতেই হবে। এরপরে নিউ সিএসএস। আচ্ছা, এডিট উইথ নোটপ্যাড দিলাম। এই কাজগুলো তো তোমরা বুঝো, এগুলো তো আর বোঝানোর দরকার নেই আশা করি। আচ্ছা, সিএসএসটাকে লিংক করি। আমরা তো জানি যে এটা অলরেডি লিংক হয়ে গেছে। তো চলো রান করে একটু দেখি, আমরা কোনো আউটপুট দেখতে পারছি না। ঠিক আছে, তো এখন আমরা চলো এখানে একটা ব্লক এলিমেন্ট নিয়ে তো আমরা আলোচনা করছিলাম, টেক্সট লেভেল এলিমেন্ট। তো চলো যে আমরা ব্লক এলিমেন্ট, টেক্সট লেভেল এলিমেন্ট এগুলো নিয়ে একটু কথা আর একটু বলি। হ্যাঁ, এইস ওয়ান, যে আমি হেডিং 1, সরি, এইচ 2 আমি হেডিং, আচ্ছা, হেডিং 2 পি আমি বললাম। আচ্ছা, প্যারাগ্রাফটা আসলে লরেম ইপসম নিয়ে আসা ভালো, একটু ভালো হয়। যদিও সাবলাইম ইউজ করলে খুব ভালো হতো। দিলাম, তারপরে মনে করো স্ট্রং একটা ট্যাগ দিই। স্ট্রং ট্যাগে দিলাম যে আমি হলাম স্ট্রং, তারপরে দিলাম স্প্যান, আমি স্প্যান বলছি, সরি, সেভ দিলাম। এবার যদি আমরা এটাকে চলো রিলোড দিলাম, রিলোড দেওয়ার পরে আমরা এটা কি ওইটাই একটু রান করি আবার। হ্যাঁ, রানস ইন ফায়ারফক্স। হ্যাঁ, এই যে এটা আসলে এটা মনে হয় কোনো কারণে কাজ করলো না। আচ্ছা, ওকে। তো এখানে দেখো আমি হেডিং 1, হেডিং 2 এগুলো তো জানোই। তো এখন তোমরা তো ব্লক এলিমেন্ট সম্পর্কে জানো যে ব্লক এলিমেন্টটা আসলে কি জিনিস। আচ্ছা, তো এই পর্যন্ত আমরা এর আগেও করছি
যেমন আমরা বলছিলাম যে এই যে এটা একটা ব্লক এলিমেন্ট, ব্লক এলিমেন্টগুলো ডিফল্টভাবে কি করা থাকে, ব্লক করা থাকে। তো আমরা আজকে শিখব ডিসপ্লে ইনলাইন ব্লক, ব্লক, তারপরে শিখব হচ্ছে অন্যান্য আরও অনেক কিছুই শিখব। তো আপাতত আমরা ডিসপ্লে ইনলাইন ব্লকটা নিয়ে একটু আলোচনা করি। তো এই যে ট্যাগগুলো দেখো ফুল লাইন দখল করে আছে, এইগুলোকেই বলা হয় ব্লক এলিমেন্ট, এবং এইটাকে ডিফল্টভাবে ডিসপ্লে ব্লক করা থাকে। ঠিক আছে, এই যে এগুলো ডিফল্টভাবে, এইগুলো কি ডিফল্টভাবে ডিসপ্লে ব্লক থাকে। আচ্ছা, আর এই যে এইগুলো ডিফল্টভাবে ডিসপ্লে ব্লক করা থাকে না, এইগুলো ডিফল্টভাবে ঠিক থাকে কি ডিসপ্লে ইনলাইন ব্লক। তো আমরা এই যে ব্লক এলিমেন্টের মতোই আমরা এইগুলোকেও আবার ব্লক করতে পারি। ঠিক আছে, তো এইগুলোকেও আমরা ব্লক এলিমেন্ট তৈরি করতে পারি, আবার এইগুলোকেও আমরা এই টেক্সট লেভেল এলিমেন্টের মতো তৈরি করতে পারি। তো চলো আজকে আমরা ওই জিনিসটা দেখব যে কিভাবে টেক্সট লেভেল এলিমেন্ট তৈরি করতে হয়, কিভাবে ব্লক লেভেল এলিমেন্ট থেকে টেক্সট লেভেল এলিমেন্টে যাইতে হয়, বা টেক্সট লেভেল এলিমেন্ট থেকে ব্লক লেভেল এলিমেন্টে আসতে হয়। তো যেমন দেখো H1 এইটা কি একটা চলো আজকে আমরা এইটুকুলো করি। মনে করো যে এটা থাক, এই লেখাগুলো মনে করো যে আপাতত আমি কাট করে অন্য জায়গায় রাখি, তা একটু সহজে তোমাদের যাতে বোঝাইতে পারি আমি এখানে রাখলাম, পরে আমাদের লাগলে সরি এখানে আসলে কাট হয়নি, আমি কাট করে এখানে রেখে দিচ্ছি, পরবর্তীতে আমরা। তো মনে করো এখানে আপাতত আমি নিলাম যে ডিভ, তো তোমরা জানো ব্লক এলিমেন্ট, তো ডট আমি নিয়ে একটা ডিভ নিলাম। তো এই ডিভটা কয়েকটা বানাইলাম, চারটা না তিনটা দিলাম। ঠিক আছে, আর নিচ দিয়ে কিছু লেখা লিখি, যেমন স্প্যান। ঠিক আছে, স্প্যান বলছি, স্প্যানটাকেই কয়টা ভাগে ভাগ করে স্প্যান বলছি। আচ্ছা, স্প্যান ফার্স্ট, সেকেন্ড, থার্ড। 4 নম্বরটা কেটে দিলাম, সেভ দিলাম। তো একটু রান করি আবার। দেখো এখন কিন্তু জাস্ট এইটাই দেখাচ্ছে। ঠিক আছে, ওইটা দেখাচ্ছে না, ওইটা দেখাবে কখন, ওইটার ভেতরে তো আমরা কোনো কাজ কাম করি নাই, করি নাই। তো চলো আমরা একটু ইন্সপেক্ট করে কাজ করি। ইন্সপেক্ট করলাম, দেখো এই যে আমি 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 তিনটা ডিএফ, কিন্তু এগুলো শো করছে না ওদের জায়গা, কিন্তু ওরা জায়গা দখল আছে। চলো আমরা দেখি, ওকে যদি আমরা আমিকে মনে করো দিলাম ব্যাকগ্রাউন্ড রেড, শো করে না, তাই না? কারণ ওর একটা হাইট আছে, কিন্তু ওর হাইটটা কি দেওয়া আছে, অটোমেটিক করা আছে। অটোমেটিক হাইট করলে কি হয় শুনবা, যখন ওর ভেতরে কন্টেন্ট থাকে ওই কন্টেন্টের পরিমাণ হাইট সে নেয়। ঠিক আছে, তো ওর ভেতরে এখন কি আছে, কন্টেন্ট নেই, তাই ও কোনো হাইট নিচ্ছে না। তো যখনই আমরা কোনো কন্টেন্ট দিব তখনই কিন্তু হাইট নেবে অটোমেটিক, আর যদি কন্টেন্ট না থাকে তাহলে কিন্তু হাইট নেবে না। তো চলো এর একটু প্রমাণ দেখাই দিই। কন্টেন্ট তো দেখো, আমি যদি এখন হাইট দিই, হাইট 55 পিক্সেল, এই দেখো 55 পিক্সেল কিন্তু হাইট নিয়ে নিছে, এটা কিন্তু তিনজনই নিছে। এই দেখো এইটা এটা দেখছো, তিনজনই নিছে। তার মানে বুঝতে পারছো, আমরা যদি মার্জিন একটু বটম করি, এই দেখো ফাঁকা, বুঝতে পারছো তিনটা আলাদা আলাদা। ঠিক আছে, তো এই যে আমি নামক যে ডিভটা, ওইটা কিন্তু হাইট দিলাম আমি একটা ফিক্স হাইট, এই হাইটটা আমি ফিক্স করে দিলাম। ঠিক আছে, তো এই হাইটটা কিন্তু সে পেয়ে গেল, কিন্তু ওর ডিফল্টভাবে কি থাকে, হাইট এই দেখো অটো করা থাকে ডিফল্টভাবে।
যেমন ডিফল্টভাবে ডিসপ্লে ব্লক করা থাকে তেমনই ডিফল্টভাবে হাইটও অটো করা থাকে। তো আপাতত হাইট অটো একটু পরে দেখাবো। মনে করো আমি স্ট্যাটিক একটা হাইট দিয়ে দিলাম 55 পিক্সেল, আর একটু বেশি করে দিই, করো যে বেশি হয়ে যাচ্ছে। একশো পিক্সেল করে দিলাম। তো একটা জিনিস দেখো যে তোমরা এখন এই দেখো আমি হাইট দেওয়ার সাথে সাথেও ফুল এরিয়া কিন্তু কি করছে, ব্লক করে রেড কালার করে দিছে। তো এই জিনিসটা বোঝাই যাচ্ছে তাহলে এটা ব্লক এলিমেন্ট। তো তুমি যদি চাও প্রত্যেককে একটা নিজের মতো করে উইথ দিয়ে দিবা, তাহলে অবশ্যই পারবা। আজকে আমরা ডিসপ্লে ইনলাইন শিখবো, ডিসপ্লে ইনলাইন ব্লক শিখবো, তারপরে আমরা হচ্ছে শিখবো। আমরা প্রথমে কি করব, উপরের অংশটাকে ডিসপ্লে ব্লক দেখো ডিফল্টভাবে করাই আছে, যার কারণে ডিসপ্লে এই দেখো ব্লক, ওর কোনো পরিবর্তন হচ্ছে না, হচ্ছে না। আবার আমি যদি চাই ডিসপ্লে এ দেখো ইনলাইন দিছি, ইনলাইন দিয়ে হারাই গেছে দেখছো, কিন্তু আমি ইনলাইন ব্লক দিলাম, ও কিন্তু দেখো কি করছে, জায়গা কিন্তু নিয়ে নিছে, বুঝতে পারছো, জায়গা সে নিয়ে নিছে, কিন্তু কোথায় গেল, কোথাও কি হয়েছে, আমি কিন্তু খুঁজে পাচ্ছি না। দেখছো এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো বুঝতে হবে। তো এর জন্য তোমাকে একটা উইথ সেট করতে হবে, উইথ, দেখছো উইথ সেট করতে হবে। উইথ না সেট করলে কিন্তু তুমি এটাকে কাজ করতে পারবা না। তুমি যখনই দেখো উইথ সেট করছো, ও কিন্তু পাশাপাশি অটোমেটিক চলে আসছে, জিনিসটা কি বুঝতে পারছো? এবং দেখো ওই লেখাগুলোকেও পাশে নিয়ে চলে আসছে, কারণ কি লেখাগুলো তো অটোমেটিক ইনলাইন ব্লক থাকে, এটা তো তোমাদের একটু আগে বললামই, ঠিক আছে? তাইলে দেখো আমি ইনলাইন ব্লক করে দেওয়ার কারণে এবং উইথ দেওয়ার কারণে ও কি করছে, মানে যখনই ডিসপ্লে ইনলাইন ব্লক দিছে ও কিন্তু উইথ হারাইয়ে ফেলছে, ওর উইথ কিন্তু হারাই গেছে। তো এই কারণে কি হয়েছে, ওর ভেতর তো কন্টেন্ট ছিল না, তাই না? কন্টেন্ট দিয়ে আমরা আরেকবার করব, আমি সবভাবে করে দেখাবো। তো ইনলাইন ব্লক দেওয়ার ফলে ওর উইথ হারাই গেল, তারপরে আমরা উইথ সেট করে দিলাম, তারপরে কিন্তু ও আসলো দেখো। তো এখন জিনিসটা বোঝার চেষ্টা করো যে আমরা ডিসপ্লে ইনলাইন ব্লক দিছি, ওটা ডিসপ্লে এখন দেখো ওর যার যার জায়গা সে ততটুকু জায়গা নিছে, ঠিক আছে? একটা প্রশ্ন থাকতে পারে তোমাদের মাঝে, এক মুঠ ফাঁকা কেন? এই ফাঁকাটা কিন্তু কোনো মার্জিনের জন্য আসে নাই, দেখো মার্জিনের জন্য আসে নাই, ঠিক আছে? এটা অটোমেটিক ডিসপ্লে ইনলাইন ব্লক করলে এটা কি হয়, অটোমেটিক হয়। আমি যদি সাপোজ মার্জিন রাইট 0 করি, দেখো দেখো তাও কিন্তু যাবে না। আমি যদি প্যাডিং রাইট 0 করি তাও যাবে না, কারণ এটা ডিফল্টভাবে ইনলাইন ব্লক দিলে এই অংশটা অটোমেটিকলি সে নিয়ে নেয়, এটা ওর একটা ধর্ম বলতে পারো। তো আমরা এখন কি করতে পারি, আমরা দেখলাম যে একটা ব্লক এলিমেন্টকে কিভাবে ইনলাইন ব্লক করা যায়। এই যে লেখাগুলো দেখো ইনলাইনে চলে আসছে, দেখছো? তাহলে কি ডিভ একটা ব্লক এলিমেন্ট, আমরা ইনলাইন ব্লক করলাম। তোমরা এভাবে এই যে কোনো ব্লক এলিমেন্টকে ইনলাইনে আনতে হইলে, একই লাইনে আনতে হলে ইনলাইন, এভাবে শুধু ইনলাইন করলেও হবে না। দেখো ইনলাইন করছো, হয়েছে? হয় নাই কিন্তু, কিন্তু আবার উইথ কাজ করছে না, দেখো ডিসপ্লে ইনলাইন করছো, উইথ কিন্তু কাজ করছে না, কিন্তু যখন ইনলাইন ব্লক করছো তখন কিন্তু উইথ আবার ভিজিবল হয়ে গেল, দেখছো? এই জিনিসগুলো একটু খেয়াল করবা কিন্তু, ঠিক আছে? এই জিনিসগুলো খেয়াল না করলে কিন্তু পরবর্তীতে ডিজাইন করতে যেয়ে অনেক প্রবলেমে পড়বা। তো ইনলাইন শুধুমাত্র করলে কি হচ্ছে, দেখো উইথ হারাই যাচ্ছে, উইথ কিন্তু কাজ করছে না, এই জিনিস খেয়াল রাখতে হবে। আবার যদি আমি ইনলাইন ব্লক করি তাইলে এমন হচ্ছে, আর যদি শুধু ব্লক করি, ঠিক আছে, শুধু ব্লক, তাহলে তো তোমরা জানোই যে কি হয়। শুধু ব্লক করলে দেখো একদম নিজের লাইনে মানে আবার চলে গেছে। আমরা যে সেই মার্জিনটা যদি আবার দিই তাইলে বুঝবা, দেখছো? মানে ব্লক দিলে কি ও আবার দেখো ফুল জায়গা দখল করছে ডিভের উপরে, মানে ও কিন্তু উইথ দিয়ে দিছো তাও কিন্তু ফুল জায়গা ছেড়ে দেয়নি, দাগটা দেখো ফুল জায়গা ছেড়ে দেয়নি, বুঝতে পারছো যে ও বলছে যে এই জায়গা আমার। তো আমি যদি এটাকে উইথ দিয়েও দেখো ডিসপ্লে ব্লক কেটে দিলাম, তাও কি হলো, ও ডিসপ্লে ব্লক, কারণ ডিসপ্লে ব্লক হচ্ছে ওর ডিফল্ট,
ডিসপ্লে ব্লক ডিফল্টভাবে থাকেই। তো এই কারণে আমরা কি করব, ডিসপ্লে ব্লকটা সাধারণত ব্লক এলিমেন্টে ইউজ করা হয় না। ব্লক এলিমেন্টকে আমাদের টেক্সট লেভেল এলিমেন্ট করার জন্য ডিসপ্লে ইনলাইন ব্লক করা হয়, ইনলাইন ব্লক। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এইবার আমরা চলো এই যে স্প্যানগুলোতে যাই। ঠিক আছে, মনে করো স্প্যানগুলোকে আমরা দেখি যে মনে করো ব্যাকগ্রাউন্ড গ্রিন দিলাম। দেখো স্প্যানগুলো অটোমেটিক ডিসপ্লে ইনলাইন ব্লক করা বলেই ওই দেখো মাঝখানে জায়গাগুলো অটোমেটিক খেয়েই আছে। তাইলে বুঝো এটা কিন্তু ইনলাইন ব্লক করা। এইটাকে যদি আমি এখন তোমার ব্লক করে দিই তাহলে কি হয় দেখো, দেখছো কি হয়েছে? এবং মার্জিন দাও, মার্জিন বটম 5 পিক্সেল। দেখছো একদম সেম কি আগের মতো না? তাহলে কি এটা এখন ডিসপ্লে ইনলাইন ব্লক, মানে ও একদম সেম টু সেম ইসের বিহেভ করছে, ব্লক এলিমেন্টের বিহেভ করছে। ঠিক আছে, তুমি কালার দিছো টের পাচ্ছ, কালার না দিলে দেখো এইভাবে কালার দিলে একটা জিনিস বোঝা যায়। তো এটাকে তোমরা কি করতে পারো, উইথ সেট করে মনে করো এই দেখো উইথ দিয়ে দিতে পারো। আশা করি ব্লক এবং ইনলাইন ব্লকের পার্থক্যটা বুঝতে পারছো। তো আমি আরও কিছু জিনিস বোঝানোর চেষ্টা করব এখন। চলো, আমার এখান থেকে আসলে সিএসএসগুলো একটু এইটারটা কপি করে নিই। আচ্ছা, কপি করবো না, থাক, বারবার করলে তোমরা ক্লিয়ারভাবে বুঝবে। দেখো আগের অবস্থায় ফিরে গেছে। তো এখন ওই যে বললাম একটু লেখা নিয়ে আসবো আমরা, লেখাটা একটু কপি করে নিই এখান থেকে। মনে করো একটা লেখা নিলাম, চলো প্রথম ডিভের ভেতরে দিলাম, সেকেন্ড ডিভের ভেতরে দিলাম, থার্ড ডিভের ভেতরে দিলাম, সেভ করলাম। এবার যে আবার রিলোড দিলাম। দেখো জিনিসটা এমন। তো একটা জিনিস খেয়াল করবা, আমরা এই আমিটাকে ধরে একটু কাজ করি। আমিটাকে মনে করো যে প্রথমে দিলাম ব্যাকগ্রাউন্ড রেড, দিলাম কালার, দিলাম হোয়াইট, দিলাম একটু ফন্ট সাইজ বাড়াই দিই। আচ্ছা, এভাবে থাক। তো এখন আমি একটু মার্জিন ও বটম করি। দেখো আমাদের স্বাভাবিকভাবে এই অবস্থায় আছে। এখন একটা প্রশ্ন তোমাদের ভেতরে আসতে পারে, দেখো এই যে ওপর দিয়ে একটা জিনিস দেখো, এই দেখো বডি কিন্তু অটোমেটিক একটা মার্জিন পেয়ে বসে আছে, দেখছো? তার মানে কি বডি একটা মার্জিন পায়, বোঝা গেছে? ওই দেখো চারপাশে হলুদ। তার মানে কি আমরা বডিকে একটা সব সময় এগুলো রিসেট কোড, ঠিক আছে, মার্জিন 0, দেখো একদম উপরে ঠেকে গেছে। তার মানে কি বডিতে যদি কোনো মার্জিন তোমরা এই যে করছিলে, ঠিক আছে, এটা আরেকটু পরে দিয়ে আরো ক্লিয়ার হয়ে যাবে। তো এই যে আমি চাচ্ছি কি আমিটা দেখো অটোমেটিক কিন্তু এখন একটা হাইট পাচ্ছে, দেখছো? আমি কিন্তু তোমাদের একটু আগে বললাম যে হাইট যদি আমার বডির ভেতর কোনো লেখা না থাকতো, আমি যতই ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছিলাম, তোমরা এই দেখো এই ডিপটা দেখো, আমি এই ডিপ না, এই যে প্রথম ডিপটা থেকে দেখো লেখাটা আমি কেটে দিলাম। এই দেখো প্রথম ডিপটা থেকে লেখা কেটে দিলাম। প্রথম ডিপটা কিন্তু আছে, কিন্তু দেখো ও কিন্তু জায়গা আছে, কিন্তু হয়ে গেছে, দেখছো? মানে জায়গাটা হারাই গেছে। তার মানে কি ভেতরে যখনই কন্টেন্ট ছিল, মানে লেখালেখিগুলো যখন ভেতরে ছিল তখন কি হচ্ছিল, লেখালেখিগুলো যখনই ছিল তখন কিন্তু ভেতরে তোমার ওই জায়গা পাচ্ছিল। তার মানে হাইট অটো করা আছে, কিন্তু হাইট অটো এবং স্ট্যাটিক হাইটের পার্থক্য কি এখন দেখাবো। সরি, অনেক বড় হয়ে গেছে। আচ্ছা, করলাম। এবার একটু উইথ দিই, ঠিক আছে, আমরা একটু উইথ মনে করো 300 পিক্সেল দিলাম। তো এখন দেখো তোমরা উইথ 300 পিক্সেল দিলে, আমি ধরো যে বডিতে একটা কালার দিই,
ব্যাকগ্রাউন্ড গ্রিন। তো এখন একটা জিনিস খেয়াল করো যে এই যে বাম পাশে যে জায়গাটা আমি কিন্তু একটু আগে বললাম বডিতে একটা মার্জিন আছে অটোমেটিক, সেই মার্জিনটা আমরা একটু পরে সরাবো। তো এই যে আমিটা দেখো আমি কি করছি এমন করলাম। তো এই যে হাইট যদি অটো দেয়া, তুমি যত কন্টেন্ট দিবা ও কিন্তু পানি কাগজে যেমন বেলুন ফু দাও ফুলতে থাকে, ঠিক আছে। তো এই যে ডিভগুলো এর অটো হাইট দেয়া থাকে। তো আমি যদি এখন হাইটটা স্ট্যাটিক করে দিই তাহলে কি হয় দেখো, হাইটটা ওর পর্যাপ্ত ইয়ের থেকে কম দিব 55 পিক্সেল। দেখছো কি হইলো, তার মানে কি স্ট্যাটিক হাইট তুমি দিতে পারো কোনো ব্যাপার না, কিন্তু হাইট দিলে কি হলো, হাইট দিলে দেখো ওর মানে জায়গা ঠিকই হাইটে দেখো ব্যাকগ্রাউন্ড যতটুকু জায়গা হাইট দিছো ততটুকু কিন্তু ওর কন্টেন্ট কিন্তু ঠিকই জায়গা আবার ইয়ে করে রাখছে, বুঝতে পারছো। তার মানে কি আর একটার ভেতর আরেকটা দেখো ঢুকে গেছে কিভাবে। সো এর হাইট একটা কি থাকে এই দেখো অটো, তার মানে বুঝতে পারছো যে আমাদের ডিভগুলোতে হাইট অটো একটা সেট করা থাকে, ঠিক আছে। তো হাইট অটো যখন সাধারণত হাইট অটোই থাকে, তোমার যখন কোনো কিছুকে স্ট্যাটিকভাবে হাইট দেওয়ার দরকার হবে তখন তোমরা হাইটটা দিবা, ঠিক আছে। আর হাইটটা কি কাজ করে আশা করি বুঝতে পারছো। আমাদের হাইটের আরও ব্যাপার স্যাপার আছে, যে মনে করো মিনিমাম হাইটের একটা ব্যাপার আছে, মনে করো মিনিমাম, এইটা নিয়ে আমি পরবর্তীতে আলোচনা করব অবশ্যই। দেখো মিনিমাম হাইট কত দিলাম, এ দেখো মিনিমাম হাইট যতই কমাচ্ছি আমাদের কিন্তু কোনো সমস্যা হচ্ছে না, হচ্ছে না। তো মিনিমাম হাইট ইউজ করব আমরা। তো যখনই করবে এটা আমি তোমাদের সাথে ক্লিয়ারভাবে আলোচনা করব, আজকে আমরা এই পার্ট শিখছি না। হাইটটা জাস্ট বোঝালাম যে অটোটা কি, ঠিক আছে। তো হাইট কি করবা, সাধারণত অটোটাই ডিফল্ট থাকে। আশা করি হাইট সম্পর্কে তোমাদের ধারণা হয়ে গেছে। তো এখন আমরা এটাকে পাশে পাশে আনতে হলে কি করব, পাশে পাশে আনতে হলে অবশ্যই তোমরা আমাদের আরেকটা প্রপার্টি আছে কি ফ্লটটা শেখাবে। দেখো ফ্লট লেফট দিলাম, এই দেখো তিনটা পাশে পাশে চলে আসছে, ঠিক আছে। তো তিনটা পাশে পাশে চলে আসার ফলে আমি ফ্লটটা বোঝাবো আর একটু পর বোঝাবো, এখন না। তো আপাতত বোঝার চেষ্টা করো যে আমি কি করে ডিসপ্লে ইনলাইন দিয়ে আনতে পারি। দেখো ডিসপ্লে ইনলাইন দিছি, ঠিক আছে। এখন দেখো ডিসপ্লে ইনলাইন দেওয়ার ফলে এখন কিন্তু কি তোমরা দেখতে পারছো ইনলাইনে চলে আসছে, বুঝতে পারছো। ডিসপ্লে ইনলাইনে চলে আসছে কিন্তু উইথ পাই নাই, তাহলে বোঝা গেছে ডিসপ্লে ইনলাইন দিছি এখন কেন আসছে আর তখন কেন আসছিল না, কারণ তখন ওর ভেতর কোনো কন্টেন্ট ছিল না, আসছিল ঠিকই কিন্তু উইথ হারায়ে গেছিল। ওর যে একটা উইথ অটোমেটিক একটা উইথ পাই, কিন্তু সেই উইথটা আমরা অটো পাচ্ছিল না কারণ ওর ভেতর কোনো কন্টেন্ট ছিল না। তোমরা যদি ভুলে যাও বিষয়টা আবার কিন্তু টিউটোরিয়ালটা প্রথমের দিকে দেখবা যে আমি যখন এর ভেতর কোনো এই যে লেখালেখি দিচ্ছিলাম না তখন ওর ব্যাকগ্রাউন্ড কালার দিছিলাম এবং ডিসপ্লে ইনলাইন করছিলাম, তখন দেখো ওইটা হারায়ে যাচ্ছিল, দেখছো ওইটা হারায়ে যাচ্ছিল। তো তোমরা কি করবা, ওইটা যাতে হারায়ে মানে এই ডিসপ্লে ইনলাইন শুধুমাত্র দিলে কিন্তু ব্লক এলিমেন্ট দেখো কাজ করছে না, তার মানে বুঝতে হবে যে তোমাদের ইয়া করতে হবে আর কি, ওই যে আমাদের ডিসপ্লে ইনলাইন ব্লক করতে হবে, ঠিক আছে। ইনলাইন করছে দেখো উইথ হারাই গেছে, তাই এদিকে খেয়াল রাখবা, অনেক সময় দেখবা যে কাজ করছে না কেন। এই দেখো ইনলাইন ব্লক দিলাম আর আমে দেখো চলে আসছে। আশা করি বুঝতে পারছো, এখন অনেক ক্লিয়ার হয়েছে বিষয়টা। তো ইনলাইন দেওয়ার কাজ কি, ইনলাইন ব্লক দেওয়ার কাজ কি, আশা করি বোঝা গেছে, ঠিক আছে। এবং আমরা যদি চাই ইনলাইন ডিসপ্লে নান করে দিব, তাও দেখো এই দেখো নান হয়ে গেছে ডিসপ্লে, ঠিক আছে। তার মানে কি ডিসপ্লে নান করা মানে নান করে দেয় একদম, মানে ডিসপ্লেতে কিছুই থাকবে না। তো ডিসপ্লে ইনলাইন আর ইনলাইন ব্লক করার কাজ আশা করি ক্লিয়ার, ঠিক আছে। আচ্ছা এখন তোমরা এইভাবে মনে করো যে একটা ব্লক এলিমেন্টকে এভাবে নিয়ে কাজ করবা, টেক্সট লেভেল এলিমেন্টগুলোকে ব্লক করবা, এগুলোকে নিয়ে কাজ করবা, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। আর আরেকটা বিষয় দেখো, আমি ফ্লটটাতে একটু পরে যাব। আমরা যদি এখন মার্জিনটা এই যে বডিতে যে মার্জিন, বডির মার্জিন সবসময় 0 করে দিতে হয়, ঠিক আছে। এই দেখো মার্জিন 0, দেখছো একদম কোনায় ঠেকে গেছে, এটাই হচ্ছে নিয়ম। আচ্ছা এখন একটা জিনিস খেয়াল করো যে এই দেখো মাঝখানে কি জায়গা, এই জায়গাটা কি শুধু ডিসপ্লে ইনলাইন ব্লক করার ফলেই এটা আসে, ঠিক আছে। তো আমরা যদি
এই জিনিসটাকে উইথটা সেট করতে চাই যে তিনটা ডিভকে আমরা সমান উইথ দিব, তখন কিভাবে দিবা এবং ফুল জায়গা দখল করাবো, ঠিক আছে। আমরা যখন এর উইথ দিই না তখন ও ফুল 100% উইথ নেয়, দেখতে পারছো তো। তার মানে কি উইথটা কিন্তু 100% নেয় একদম, তোমার স্ক্রিন যত বড় হবে উইথটা অটোমেটিক তত বড়। আর উইথটা যখন সেট করে দাও তখন কিন্তু ওই উইথের ভেতরে চলে আসে। তো আমি যদি জিনিসটা পার্সেন্টেজে করি দেখো, তাইলে কি হবে 33.33%। দেখো তিনটা কিন্তু তোমার পাশে চলে আসছে। আচ্ছা 33.33%, এবং এটা ডিসপ্লে ইনলাইন ব্লক করা আছে বলে দেখো জিনিসটা হচ্ছে না। তার মানে পার্থক্যটা বুঝতে পারছো কি না, বুঝোনি এখনও, চলো বোঝাচ্ছি। কেটে দিলাম। এবার যদি আমরা ফ্লট লেফট করতাম তাইলে দেখছো এবার কিন্তু মাঝখানের জায়গা দেখো কেটে গেছে, মাঝখানের আর ওই জায়গাগুলো কিন্তু ফাঁকা নেই, দেখছো। কিন্তু ওই যে একটু আগে কিন্তু ডিসপ্লে ইনলাইন ব্লক দেওয়ার ফলে কিন্তু ফাঁকা ছিল, এবং ওই জায়গাটা এক্সট্রা খাচ্ছিল বলে নিচেরটা নেমে গেছিলো 33.33%, একদম 100%-এর আর কি। তো আমরা যখনই ডিসপ্লে ইনলাইন ব্লক দিই দেখো তখন এই যে ডান পাশে যে জায়গাটা ফাঁকা থাকে, এই ফাঁকার জন্য এই দেখো 33.33% দেওয়ার ফলে ওইটা আমি যদি আর একটু কমাই দিই তাইলে কিন্তু পাচ্ছে, দেখছো। তার মানে কি 33.33% দিলে ওইটা 100%-এর খুব কাছাকাছি, একদম 100%-ই হয়ে যায়, ঠিক আছে। এই আর কি। আর এই কারণেই আমরা কি যখন এই কাজগুলো করব তখন কি ফ্লট লেফট করে করব, ঠিক আছে। যদিও আমরা ফ্লট করব এবং আমরা হচ্ছে শিখবো সামনে, তোমার ফ্লেক্স বক্স শিখবো, তখন তোমরা এই কাজগুলো আরও সহজ হয়ে যাবে, বুঝতে পারছো। আশা করি এটা নিয়ে কোনো প্রবলেম নেই। তোমরা যদি ফ্লট লেফট ফ্লট রাইট দিতে, সাপোজ আমি যদি মনে করো যে এই যে আমি, ঠিক আছে, আমি ফার্স্ট চাইল্ড, দেখো এই জিনিসটা শুধু ফার্স্ট চাইল্ডের ওপরে অ্যাপ্লাই হলো। মনে করো যে এই জিনিসটা, চলো আমি একটু কপি করি আমাদের সিএসএস এর ভেতরে নিয়ে যাই, নইলে বারবার আমাদের ঝামেলা করছে। দেখছো ফার্স্ট চাইল্ড সেকেন্ড চাইল্ড বলতে কিছু নাই, ফার্স্ট চাইল্ড আর লাস্ট চাইল্ড আছে, ঠিক আছে। তো আমরা এনটিএইচ চাইল্ড ইউজ করতে পারি, ফার্স্ট চাইল্ড আর লাস্ট চাইল্ড আছে, চলো আমি দেখাই দিই। দেখছো একটার পর একটা আসছেই। এইভাবে যদি আমরা চাই আমরা এখানে লাস্ট চাইল্ডটাই দিতে পারি, এবং এই কথাগুলোই যদি আমি এই লাস্ট চাইল্ডের ভেতর নিয়ে যাই, দেখো চাইল্ড কাজ করতেছে না, আমার কি কোথাও ভুল হচ্ছে? আচ্ছা দাঁড়াও একটু দেখি। আমি আচ্ছা এখানে কোনো একটা মিস্টেক হচ্ছে, হ্যাঁ এটা আমি পরবর্তীতে আলোচনা করছি। তো এইটা আমরা এখন কি করব, চলো ওই লাস্ট চাইল্ড ফার্স্ট চাইল্ড একটু প্রবলেম হচ্ছে, এটা হওয়ার কারণ আছে, আমি তোমাদের একটু পরে বোঝাবো, ঠিক আছে। তো এই যে আমরা ফার্স্ট চাইল্ডটা মনে করো আপাতত কেটে দিলাম, আমরা এনটিএইচ চাইল্ড ইউজ করি। 2 যদি দিই দেখো 2 নাম্বারের উপর অ্যাপ্লাই হয়েছে, ঠিক আছে। এইটা না হওয়ার কিছুই ছিল না। এনটিএইচ চাইল্ড 3, ও শেট, এনটিএইচ চাইল্ড নেয় নাই। আমি এনটিএইচ চাইল্ড 3, হ্যাঁ এবার নিচ্ছে, এই যে নিচ্ছে।
ঠিক আছে। তো দেখো এইটার কালার আমি করে দিলাম একটু অন্য রকম। তারপরে আসলে মনে হয় কোনো একটা ঝামেলা হচ্ছিল, সমস্যা না। NTH CHI CHIL চাইল্ড মনে করো 1 এবার দিলাম, এটা ব্যাপার না। তোমরা এবার এটার কালার মনে করো দিলাম এইরকম আর কি। তো এখন তোমরা যদি চাও যে এই যে তিনটাকে পাশাপাশি নিয়ে আসলে, তাই না, 33.3333%, তোমরা এখানে ফ্লট লেফট ইউজ করছো, তোমরা ইচ্ছে করলে এখানে ফ্লট রাইটও ইউজ করতে, তাহলে কি হতো দেখো, ওই দেখো বামেরটা ডানে চলে গেছে, মানে উল্টা হয়ে যাবে, একদম রিভার্স হয়ে যাবে। ঠিক আছে, লেফট দিলে দেখো প্রথমে পিঙ্ক কালারটা থাকছে, আর রাইট দিলে দেখো পিঙ্ক কালারটা ডানে চলে যাচ্ছে, এবং কালোটা কিন্তু দেখো ওই যে ডানে চলে যাচ্ছে। ঠিক আছে, আর এখানে কালোটা দেখতেই পারছো আশা করি, সিরিয়ালটা এভাবে উল্টা হয়ে যাচ্ছে। ঠিক আছে, ডান থেকে বামে। আমরা যদি ফ্লট লেফট করি, তাহলে আমরা ফ্লট লেফট করার আগে কি অবস্থায় ছিল চলো দেখি। ফ্লট লেফট করার আগে আমাদের ছিল, দেখো অন্যগুলোর ইয়ে করি, আরেকটা ব্যাপার ছিল আমাদের প্রত্যেকটাতেই ফ্লট লেফট দেওয়ার, এই যে ফ্লট লেফট দেয়া আছে, তো মনে করো এই যে ফ্লট লেফট দেয়া। তো দেখো প্রথমটা হচ্ছে পিঙ্ক কালার, তো পিঙ্ক কালারটা হচ্ছে তোমার এই যে এইটা, এইটা দেখো এইটা হচ্ছে পিঙ্ক কালার। ঠিক আছে, এবার এইটাকে যদি তুমি বলো ফ্লট লেফট, তখন কি হয় দেখো, এটাকে ফ্লট লেফট বললে কি হয়, সরি ফ্লট রাইট আছে, ফ্লট লেফট বললে দেখো ও কিন্তু ওর পাশেরটাকে ফ্লট লেফট বলছে। ঠিক আছে, কিন্তু পাশেরটা ওর কাছে যায় নাই। ঠিক আছে, এবার আমরা যদি এইটাকে আবার বলি ফ্লট লেফট, এই দেখো ওইটা কিন্তু চলে গেছে, কারণ কি ও ওর ডান পাশেরটাকে জায়গা দিছে, বলছে যে ঠিক আছে তুমি আমার পাশে আসতে পারো। এ ফ্লট লেফটটা কিন্তু দিয়ে বলছে তুমি আমার পাশে, দেখো আমি যদি ওই ওয়ানটার ফ্লট লেফট না করতাম, তাহলে কি দ্বিতীয়টাকে ফ্লট লেফট করলেও ও ওর পাশে যাইতে পারছে না। তার মানে কি অনুমতি দেয়া। ঠিক আছে, প্রত্যেককে একটা অনুমতি দেয়া। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো যে ফ্লট কেমনে কাজ করছে। এবার এইটা যদি এইটা ফ্লট লেফট করা থাকে তবেই কিন্তু, ঠিক আছে, এইটা দেখো ফ্লট লেফট করছে, এইটা তারপরে যাইতে পারছে। ঠিক আছে, আশা করি ক্লিয়ার হইছো। এবং আমি যদি মেইন ডিভের ইয়েকে আমিকে যদি বলে দিই যে মার্জিন রাইট, আমরা একটু ফাঁকা করতে চাই 5 পিক্সেল, দেখো জায়গা কিন্তু আমরা বাড়াইতে চাচ্ছি, কিন্তু কি হয়ে যাচ্ছে, এ দেখো আমাদের হচ্ছে ওই নিচে চলে যাচ্ছে, কারণ কি ওই যে জায়গা পাচ্ছে না। তখন আমরা একটু পার্সেন্টেজ যদি কমাই দিই, দেখো এটা সরি আমরা একটার উপরে পার্সেন্টেজ কমছে এটা। তো আমরা যদি মেইনলি এইটাকে আমরা মেইনলি উইথটা এখানে দিব না, মেইন উইথটা দিব হচ্ছে আমরা প্যারেন্ট ডিভকে। ঠিক আছে, মেইন ডিভটাকে যদি আমরা প্যারেন্ট উইথ দিই না, যদি তোমাদের কঠিন লাগে আস্তে আস্তে করে করবা এই জিনিসগুলো। ঠিক আছে, এবং আমাকে বলবা যে ভাইয়া কঠিন লাগছে টিউটোরিয়াল, আমি আরও সহজভাবে বানায় দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, এই দেখো এটা কি উইথ মনে করো 33.33%, তাইলে দেখো কি হলো, এই যে এমন হয়ে গেল। কিন্তু আমি যদি 33.33টা একটু কমাই, এ দেখো পাশে চলে আসছে। ঠিক আছে, তো এইটা কি হলো, এটা আর কি পার্সেন্টেজে। আর একদম মিলায়ে দিতে চাইলে কি করতে হবে, একদম মিলায়ে হিসেব করে করে দিতে হবে যে আমি কয় পিক্সেল হচ্ছে ইয়ে দিলাম। সাপোজ তুমি মনে করো 32% এখানে রাখলে, আর মার্জিনটা হচ্ছে প্রত্যেকটার, তো মার্জিন আমরা ইউজ করছি, মার্জিন এই যে এইটাতে দিলে 1%, সরি 1%। এখন 1% মার্জিন দিলে এই মার্জিনটা রাইটে গেল, তুমি চাচ্ছ সবগুলোর ওপর শুধু মার্জিন রাইটে এবং লেফটে চাচ্ছ, তাহলে মার্জিন লেফটে এবং রাইটে, শুধু রাইটে যদি 1% চাও, তাহলে পারে আমাদের কি হচ্ছে দেখো, ওই যে ডান পাশ একদম ডান পাশেরটা কিন্তু মার্জিন রাইট আবার পেয়ে যাচ্ছে।
ঠিক আছে, এবং বাম পাশে পাচ্ছে না, তাই দেখতে খারাপ লাগছে। তাই তোমরা কি করতে পারো, মার্জিনটা হচ্ছে ইয়ে করে দিতে পারো, ডিভাইড করে দিতে পারো দুটোর উপর, যে মার্জিন 1% বা 2% করে পাবে এইটার, আর এইটার ডান পাশেরটা পাবে না। ঠিক আছে, এটা ওই যে এনটিএইচ চাইল্ড লাস্টেরটাতে যে যদি তোমরা বলো, চলো আমরা দেখি যে এইটাতে যে যদি বলো যে মার্জিন রাইট রাইট 0 দিয়ে দিলে, দেখো ওর দেখো মার্জিন রাইটে কিন্তু ও মার্জিন পাচ্ছে না। ঠিক আছে, কিন্তু ও একটা জায়গা পাচ্ছে। তো চলো আমরা যদি সেই জায়গাটা ইয়ে করি, তোমার আমরা কাভার করার চেষ্টা করি, তাইলে কি করব আমরা, আমরা হচ্ছে এখানে মার্জিন মোটামুটি এই দেখো 2% বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমরা কাজ করব কি 2% হিসেব করে দেখো, এ 2% এ 2%, তাহলে 4% জায়গা খেয়ে নিচ্ছে। তাহলে আমাদের দিছি কত 32, এটা কিন্তু হিসেবের একটা ব্যাপার, 33 34, তাইলে 35 36% হয়ে যাচ্ছে, তাইলে অনেক বেশি হয়ে যাচ্ছে। তাইলে আমরা এখানে কি করব, এই দেখো আর 1% কমাই দিলাম, তাইলে আমরা হিসেব করে দেখব যে আমার হিসেব করব যে 33 দিলে আমরা ইয়ে পাচ্ছিলাম, একদম ফুল মেকআপ হয়ে যাচ্ছিল। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে এইটাতে মার্জিন রাইটে 2%, এটাতে 2%, তাহলে 2 2 4% মার্জিন পাচ্ছে ডান পাশে শুধুমাত্র। তাহলে 4% আর এদিকে 31 32 33, এ দেখো মিলে যাচ্ছে একদম। ও তোমার মার্জিন রাইটে হচ্ছে 31%, 32 33 35, আচ্ছা মিলছে না একটু, আসলে এখানে হিসেবের গরমিল হচ্ছে, তোমরা একটু হিসেবটা করবা। ঠিক আছে, 1 পয়েন্ট তোমার এটা যদি 31 পয়েন্ট দিলে পারে, এটা হচ্ছে তাও ইয়া হয়ে যাচ্ছে। আমরা একটুখানি দেখার চেষ্টা করি যে মার্জিন রাইটটা ওইটা পাচ্ছে না, হ্যাঁ মার্জিন রাইটটা এটা পাচ্ছে না, তাহলে এটাকে আমরা ফ্লট রাইট করে দেখি তো, হ্যাঁ রাইটে যাচ্ছে, তার মানে মার্জিন সে পাচ্ছে না। ঠিক আছে, তো এইটা হচ্ছে জায়গাটা, মনে করো যে আমরা কি ভাগ করে দিছি, কি বাম পাশে হচ্ছে এটাকে 2% দিছি, এটা 2%, কিন্তু এই পর্যন্ত এসেও আমরা ডান পাশে কিছু অংশ জায়গা পেয়ে যাচ্ছি। আমরা যদি এটা পিক্সেলে সাপোজ মনে করো যে দেওয়ার চেষ্টা করি, তাইলে বুঝবা যে এই নিচের জিনিসটা উপরে চলে গেছে কেন, এটা পরে আসবে। এই দেখো ডান দিকে কিন্তু মিলে যাচ্ছে একদম, দেখতে পাচ্ছ? তো পার্সেন্টের হিসেবটা একটু হিসেব নিকেশ করে দিতে হবে। তো এই জন্য কি করবা তোমরা 1% দিবা, এবং এটা দুই পাশে দেখবা যে ফাঁকা হয়ে যাবে। এবার সরি, মার্জিন ওপর নিচে হয়ে গেছে, তোমরা কি করবা, ওপর নিচে দেওয়ার দরকার নাই, মার্জিন মনে করো যে 0 এবং 1%। এবার হিসেব করে দেখো প্রত্যেকটার, দেখো এইটারও বাম পাশে ফাঁকা আছে, এইটারও বাম পাশে ফাঁকা আছে, এবার এই পাশে আবার একটু এইটারও পাচ্ছে, এইটারও পাচ্ছে, এই জন্য মাঝখানে জায়গাটা একটু বেশি খেয়ে রাখছে। ঠিক আছে, তো এই হিসেব করে তোমরা কি করতে পারো, তোমরা এই মার্জিনটাকে অনেক সুন্দরভাবে ডিফাইন করতে পারো যে কেমনে আমি হচ্ছে সাজাবো মার্জিনটা। দেখো আমরা হচ্ছে সব কিছু যদি কেটে দিই, আমরা একটু দেখে আসি প্রত্যেকটার উইথটার ভেতরে কোনো ইয়ে আছে কি না। মনে করো যে এটার মার্জিন রাইটে 0 করা, এটা কেটে দাও, এগুলোর মার্জিন টার্জিন কেটে দাও, মার্জিন রাইট এ দেখো আমিতে 1% করা, আর এটা এবার এইটাতে মার্জিন, আচ্ছা এটার উইথ তো আমরা ওখানেই দিছি, হ্যাঁ ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এবার আমরা যদি পার্সেন্টেজটা একটুখানি বাড়াইয়ে দিই, এবং এইটাকে আমরা যদি ডানে বামে 2%, শুধুমাত্র একদিকে মার্জিন দেওয়াটা ভালো। ঠিক আছে, এটা নিয়ে আরও ক্লাস হবে। মার্জিন রাইটে তোমরা হচ্ছে 1%, শুধুমাত্র মার্জিন রাইটে 1% করে দিলে, তো তখন যখন তোমরা 1% করে দিচ্ছ, তখন কি হবে, শুধুমাত্র রাইটের দিকেই পাচ্ছে, আর লাস্ট চাইল্ড ওটাকে মার্জিন রাইট পাওয়ানো যাবে না, কিন্তু লেফটকে আবার কি
আমরা যদি চাই মার্জিন দিব, তখন আবার এই যে ফার্স্ট চাইল্ডকে আবার এক্সট্রাভাবে মার্জিন দিতে হবে। ঠিক আছে, আমরা যদি প্রত্যেকটার মার্জিন রাইট চাই তাহলে মার্জিন রাইট পাচ্ছে। আমরা যদি বলতাম যে মার্জিন লেফট, তাহলে কি হতো দেখো, এই দেখো মার্জিন লেফট থেকে 2% পাচ্ছে। ঠিক আছে, তার মানে বুঝতেই পারছো যে এই যে মার্জিনটা একটা, এই যে এইটা লেফটের দিকে আর রাইটের দিকে একটা পেয়ে থাকছে। তো আমি যদি আবার এখানে ফার্স্ট চাইল্ডকে বলে দিতাম তোমার মার্জিন লেফট কি হবে না, মার্জিন লেফটে 0, দেখো আবার এমন হয়ে যাচ্ছে। এখন তোমরা বলতে পারো যে ভাই তাহলে এমন কেন হচ্ছে? এটা হওয়ার কারণ ধরো যে, চলো যাই, সরি আমার এখানে একটা অটো দিলে এইটা আসছে, আমাদের এখানে পার্সেন্টেজটাই দিতে হবে। মার্জিন লেফটে হচ্ছে 1%। আচ্ছা, এখানে মূলত একটুখানি মিল করতে হবে, হিসেব করো, একটু হিসেব করি, দাঁড়াও। আমাদের মোট জায়গা পাচ্ছে যে 33.33% এক একটার জন্য। এবার মার্জিন রাইটে আমি হচ্ছে করব, একটা জায়গা রাখবো, স্ট্যাটিকভাবে জায়গা রাখবো। তাহলে 1% জায়গা যদি আমি দিই, তাহলে 3টাতে খাচ্ছে 3%, তাহলে 3% যদি জায়গা খায়, আচ্ছা আমরা এখানে করতে পারি 3 দুগুণী 6%। তাহলে মার্জিন লেফটে 1% আর মার্জিন রাইটে 1%। এবার হিসেব করে দেখো যে ইয়াতে কাজ করবে, এইটার মার্জিন লেফট করবে। এবার দেখো সমান ভাগে কাজ করছে, বুঝতে পারছো? তার মানে কি, আমরা মার্জিন লেফটে 1% দিলাম, মার্জিন রাইটে 1% দিলাম। এখন এখানে আবার আর একটা প্রবলেম, এই প্রবলেমটা হচ্ছে যে তোমরা এই যে এইটার লেফটে আবার দেখো যে হচ্ছে, দেখছো এই যে এইটা লেফটে 1%, আবার এটা রাইটে 1%, তাহলে 2% পাচ্ছে। তো এই জন্য আবার আমরা এটা লেফট রাইট দুই দিকে ইউজ করতে পারছি না। তো যখনই এমন হচ্ছে তখন কি করবা, তখন আমাদের উপায় হচ্ছে আমরা হচ্ছে প্রথমটাতে দিছি মার্জিন লেফট পাইছে, তারপরেরটাও মার্জিন লেফট পাইছে, এটাও পাইছে, এইটাও পাইছে। এবার ডান দিকে কিছু অংশ জায়গা বাকি আছে। এবার এটা যে 31% দেয়া, তো 32% দিয়ে দাও। দেখো এবার মেকআপ হয়ে গেছে, ডান পাশে চলে গেছে। আচ্ছা, মার্জিন লেফট দেয়া যাবে না, মার্জিন রাইট, মার্জিন লেফট দিলে 1 পিক্সেল, মার্জিন রাইট, মার্জিন আবার তো রাইট দিলে আমার রাইটে জায়গাটা খেয়ে নিচ্ছে। ঠিক আছে, এখানে একটা ক্যালকুলেশন আছে, হ্যাঁ ক্যালকুলেশনটা একটু ভুল হচ্ছে মনে হয় কোথাও। 2% 32, তাহলে এখানে 34% চলে যাচ্ছে দুটোতেই, তাই না? তাহলে 32, 33, 34 হয়ে যাচ্ছে। তাহলে আমরা দিব হচ্ছে 31%। 31% দিলাম, তাহলে কি হলো 32, 33। ঠিক আছে, 33% পাইল। এবং লাস্টেরটা মার্জিন, আমরা লাস্টেরটাও মার্জিন পাইছে, তাহলে 31, 32, 33, 34% হয়ে যাচ্ছে না। এবং ডান পাশেরটাতে কোনো মার্জিন দেয়া যাবে না। আমাদের বক্সের উইডথটা হচ্ছে এটা, ফ্লট হোয়াইট। আচ্ছা, এটা তোমরা একটুখানি ঘেটো, হ্যাঁ এটা আমার ক্যালকুলেশনে মনে হচ্ছে একটুখানি মিস হচ্ছে কোথাও। ক্যালকুলেশনটা করতে হবে কিভাবে, তোমরা এক একটা বক্সকে কয় পিক্সেল করে রাখতে চাও। আমার ফুল হচ্ছে 100% উইন্ডোটা, ঠিক আছে? এই উইন্ডোটা 100% যদি হয়, তো এই 100% উইন্ডোর ভেতরে তোমাকে 3টা ভাগে ভাগ করবা। ঠিক আছে, মনে করো আমি প্রথম থেকে একটু করি, ঠিক আছে, কেটে দিলাম, তাহলে হয়তো ক্লিয়ার হয়ে যাব। দেখো এই আমি নামক ডিভটা উইথ দিলাম, 33%, মনে করো 33%। এবার 33% দেওয়ার ফলে আমাদের 33.33%। তো আমরা মোট 3টাতে মোট 33.33% পাবো সর্বোচ্চ। তো সর্বোচ্চ 33 পয়েন্ট পাওয়ার পরেও আমরা যদি চাই
ডানে বামে জায়গা রাখতে আমরা যদি পিক্সেল ওয়াইজ জায়গা দিই তাহলে কিন্তু খুব সহজে মিলায়ে ফেলতে পারছি। এটা নিয়ে আরও বিশদ ক্লাস আমি আবার সামনে নিব, এটা নিয়ে তোমাদের কোনো নাই, হয়তোবা আমার কোনো একটা মিস্টেক হচ্ছে, ওটা একটু আমাকে দেখতে হবে যে কোথায় মিস্টেক হচ্ছে, যে মানে পার্সেন্টেজের ক্যালকুলেশনটা আমি হয়তোবা করতে পারছি না। মনে করো যে 31% যদি দিই তাহলে 32-33, তাহলে 31% দিলে আমাদের হাতে থাকছে 32-33 পয়েন্ট। ঠিক আছে, 30% দিলাম, মনে করো 30% দিলাম, এবং আমরা 30% দিছি। ঠিক আছে, এইবার মনে করো যে মার্জিন দিলাম, এবার মার্জিন রাইটে দিলাম 1% করে জায়গা ফাঁকা, তাহলে এটা কি জায়গা ফাঁকা নিল 1% করে 3%, তাহলে 30 আর 3 33 হলো। এবার 33-90, তাহলে আমাদের এখানে মনে করো যে 1% যদি বেশি করে দিই তাহলে কি হচ্ছে দেখো, উইথ 31% এক একটার উইথ পেয়ে যাচ্ছে। তো এই যে আমিন নামক যে ডিফটা, এটা কিন্তু প্রত্যেকের জন্য কাজ করছে, ঠিক আছে। 31%, তার মানে প্রত্যেকেই 31% করে জায়গা, তাহলে 31%, আমরা তাহলে প্রত্যেকটা ডিভের জন্য জায়গা পাচ্ছি 33%, তাহলে এক একটার জন্য আমরা জায়গা খাচ্ছি 31-32 পিক্সেল। আচ্ছা, তাহলে মার্জিন লেফটে যদি আমি দিই তাহলে লেফটে 2%, মার্জিন রাইটে 2% করে জায়গা দিলাম, তাহলে 3 দুগুণে 6% খাইলো, তাহলে 31-32-33। এখানে আসলে 0.5 দিলে একটু বেশি হয়ে যাচ্ছে, 2.1 দিলাম, 2.2, 2.3, 2.4 যদি দিই বেশি হয়ে যাচ্ছে। আচ্ছা, একটু ঝামেলা হচ্ছে, আমি তোমাদেরকে একটু এটা নিয়ে পরবর্তীতে দেখাবো। আপাতত আমার পিসিতে হ্যাং করছে বেশি, এই যে পিসি কাজ করতে যাচ্ছে না ঠিক মতো। আমি তোমাদেরকে পরবর্তীতে করব, দেখাবো। আর অন্য জিনিস দেখাই আর একটু, ঠিক আছে। এটা নিয়ে তোমরা নিজেরা একটু রিসার্চ করো, অবশ্যই এর পেয়ে যাবে পার্সেন্টেজ নিয়ে। আর আমি যদি পিক্সেল দিয়ে করি, পিক্সেল দিয়ে পার্সেন্টেজের ভেতর একটা হিসেব আছে, ঠিক আছে। আমি পিক্সেল দিয়ে করলে খুব সহজেই কি করে ফেলতে পারছি দেখো, আমি যদি এটাকে 31% করলাম, 32% করলাম, ঠিক আছে। আর মার্জিন রাইটে যদি আমরা পিক্সেল ইউজ করি, মনে করো যে 300 পিক্সেল, এবার কমাতে থাকো, অনেক বেশি দিয়ে ফেলছি। আচ্ছা 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 আচ্ছা, বেশি হয়ে গেছে, আমার পিসি স্লো কাজ করতেছে, তো এই কারণে আমার একটু হয়ে গেছে। টিউটোরিয়ালটা কেমন যেন মনে হচ্ছে লেন্দি হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো আমি একটু সহজ করার চেষ্টা করি। মার্জিন রাইট মনে করো 20 পিক্সেল, তাও বেশি হয়ে গেছে। তো এই দেখো, মার্জিন রাইট যখনই আমি 20 পিক্সেল দিচ্ছি, তো হিসেব করে দেখো, আমি পিক্সেল হিসেবে দিলে কিন্তু সব ওকে হয়ে যাবে, কারণ আমি প্রথমটার মার্জিন চাচ্ছি, এইটার চাচ্ছি, কিন্তু শেষেরটার কোনো মার্জিন চাচ্ছি না। তখন তুমি এই শেষেরটাকে বলবা যে
মার্জিন ঝামেলা করতেছে একটু পিছিয়ে আসলে রাইট 0। এবার দেখো আমি শেষেরটার মার্জিন রাইট 0 পিক্সেল করে দিছি এবং তোমার এই যে এইগুলোর কি আছে মার্জিন রাইট হচ্ছে আমার 15 পিক্সেল। এবার তোমরা একটু সরাও, এই দেখো মিলে যাবে। ঠিক আছে, পিক্সেল ওয়াইজ যদি এটা ইউজ করো মিলে যাবে, একদম কাটাই কাটাই মিলে যাবে, কোনো সমস্যা থাকবে না, এবং পার্সেন্টেজ ওয়াইজ করলেও মিলবে, এবং এটা আমি তোমাদেরকে দেখাবো। আর এটাকে অবশ্যই আমরা যদি ওভারফ্লো হিডেনটা করে দিবা, এবং আমি পরবর্তীতে তোমাদের এই বিষয়গুলো নিয়ে আরও বিশদ আলোচনা করব। ঠিক আছে, তোমরা আশা করি বুঝতে পারছো যে এইটা নিয়ে কেমনে কাজ করবা, প্লটটা কি বুঝতে পারছো, ডিসপ্লে ইনলাইন ব্লকটা কি বুঝতে পারছো। তো ঠিক আছে, আমরা এর পরবর্তীতে চলো যাই, অন্য আর একটা কিছু করার চেষ্টা করি। এটা তোমরা আপাতত এতটুকু নিয়ে তোমরা চেষ্টা করতে থাকবা। ঠিক আছে, পার্সেন্টেজ এই যে উইথ টুইথ এভাবে নিয়ে চেষ্টা করতে থাকবা। তো আপাতত আমি মনে করো যে ইয়ে করলাম, এইভাবে আবার দেখো প্রথম অবস্থায় ফিরে নিয়ে গেলাম। ঠিক আছে, তো আমরা মনে করো যে একটা ওয়েবসাইটকে যদি এভাবে ইয়া করতে চাই, মোটামুটি সেকশনগুলোকে, মানে ওই যে তোমরা দেখবা যে অনেক সেকশন সেকশন আকারে ভাগ, তো সেকশন আকারে ভাগ করার জিনিসগুলোকে ওইভাবে করবা। আচ্ছা, আমার পিসি খুবই স্লো করতেছে, আমি পরবর্তীতে টিউটোরিয়াল তৈরি করছি, আবার এই যে ঝামেলা করতেছে। ঠিক আছে, আমি একটু পরে আবার আরেকটা তোমাদের জন্য টিউটোরিয়াল করে দিচ্ছি। ওকে, ঠিক আছে, এইটা এই পর্যন্তই।